মহাজন আপনি তো যাইবেন গা, কেসে যা আছে টাকা পয়সা হিসাব করে তালাতে রাখতে যান। ওই তুই থাকতে আমার হিসাব পাতি করা লাগবো? তুই আমার বিশ্বস্ত লোক, এতদিন যাবত দোকানে আসস। না তারপরেও আপনি তো গেলে 2-3 দিন পরে আসবেন, তাই বলছিলাম যদি তালাতে যাইতেন। ওই হিসাব পাতি করা লাগবো না, এটুক বিশ্বাস তোর উপর না থাকলে কি আর আমি দোকানদারি করতে পারতাম? আমাগর কপাল। আবু তাহের দেখছ, রুবেল রে মহাজন কত বিশ্বাস করে, তারপরেও রুবেল কেস থেকে টাকা পয়সা হরায় না। হ, রুবেল খুব সৎ লোক। চল ওরে বুদ্ধি দে, কিছু টাকা পয়সা যদি হরাবার পায়। আচ্ছা চল। এই রুবেল, মহাজন তোর এত বিশ্বাস করে, কেস দিয়ে কিছু টাকা পয়সা মারা দিলি তো হয়, তাইলে তোর অভাব টভাব যা আছে সব মিটা যায়। দেখ মহাজন আমারে বিশ্বাস করে এই দোকানে বসাইছে, আর আমি 4 থেকে 5 বছর ধরে এই দোকানটা নিজের মতো করে চালাইছি। অতএব যে বিশ্বাসটা মহাজন আমারে করছে, সেই বিশ্বাসের অমর্যাদা আমি করতে পারবো না। এ সততার ঝুলি এই বসছে। হ, তুমি থাকো তোমার সততা নিয়া, সততা আলায় পড়ছে। এই নো, ওরে বুদ্ধি দিলে লাভ নাই। দাদা আমি কিছুক্ষণের মধ্যে বাড়িতে রওনা হব, দোয়া কইরেন। ও গামে বেড়ে যাইতেছ? এই নাও আমার পক্ষ থেকে তোমার জন্য কিছু উপহার। দাদা এখানে কি? এটার ভিতরে 2 লক্ষ টাকা আছে। তোমার বাবা যে অসুস্থ, তুমি যে প্রত্যেক সম্পত্তি বিক্রি করবা চাইতেছ, ওইটা বিক্রি করার দরকার নাই। দাদা আমার যে ইনকাম, আর জানেনই তো আমি খুব দরিদ্র পরিবারে জন্ম নিয়েছি, তো এই টাকা তো কোনোদিন আপনারা আমি পরিশোধ করতে পারবো না। এই টাকা সুদ করতে হবো না, তুমি আমার দোকানটা অনেক বছর যাবত চালাইতেছ। এই দোকানে তো আমি থাকিই না, সমস্ত কিছুই তুমি মেনটেন করছো। আর এটা আমার এখন কর্তব্য তোমার বিপদে আমার এগিয়ে আসা। অনেকেই তোমাকে কান পরা দিছে এই ক্যাশ থেকে টাকা সরানোর জন্য, কিন্তু তুমি একটা টাকাও দোকান থেকে সরাও নাই। আজকে তোমার জন্য আমার দোকানটা এত বড় হয়েছে, সেখান থেকেই তোমাকে আমি কিছু টাকা দিলাম। দাদা তাহলে আর আমার দেশে যাইতে হবে না, কারণ এই টাকা ম্যানেজ করার জন্যই তো আমি বাড়িতে যাচ্ছিলাম। টাকাটা বরং আমি ব্যাংকে পাঠাই দিয়া দোকানে চলে আসতেছি, জাস্ট 20 মিনিট সময় দেন আমাকে, ঠিক আছে?